ধোয়াটা উড়েছে। সত্যি কতটা নরম, সফট, নরম, ভীষণই সফট। শুধু একটা ডিম দিলাম আর এক কাপ এই আটা। ছেলেকে আগে দিই। খেয়ে দেখো। একদম মাম্মার হাতের কেক ভালো। ভালো হয়েছে শোনা? হ্যাঁ, আর নরম নরম, সফট সফট। একটা সিম্পল কেক বানাবো, তো আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি 2 চামচ মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর একটু দিচ্ছি সাদা তেল 1/4 কাপ। আমি দিয়ে দিচ্ছি একটুখানি দুধ। এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার, 1/4 বেকিং সোডা। ভালো করে এটাকে এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে নুন, 1 প্যাকেট আমুল দুধ। এবার এটা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো আর মেশাবো, আর এক সাইড বারবার ঘুরতে থাকবো। প্রথমে এইটুকু দিয়েছি, মিশিয়ে নিই। কিন্তু আরেকটু কি করবো, ওই এর মধ্যে একটু আবার দুধ দিয়ে, এটা বেশি ড্রাই হয়ে গেছে, একটু দুধ দিয়ে একটু অ্যাডজাস্ট করে একদিকে বারবার এরকম ভালো করে গুলিয়ে একই সাইডে, উল্টো নয়, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালোভাবেই মিক্সিং করে নিয়েছি। এবার এটা বসাবো। একটুখানি তেল দিয়ে দিলাম ব্রাশ করে, যাতে সহজে উঠে আসে। আপনারা চাইলে বাটার পেপার দিয়ে দিলেও দিতে পারেন। তো এবার আস্তে আস্তে, এটা কিন্তু খুব একটা এইটা হবে না, মানে পাতলা হবে না, আস্তে আস্তে দিয়ে দেবো। তো এটা একটুখানি ট্যাপ করে নিচ্ছি, হাওয়াটা বার হয়ে যাবে। কটা কাজু বাদাম দিয়ে দেবো। চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। 10 মিনিট আগে গ্যাসের এটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, আর এটাকে আমি বসিয়ে ঢাকা দেবো। এটা লবঙ্গ দিয়ে দিচ্ছি, এটা আটকাবার জন্য, ভালো আটকা। 40 মিনিট বেক করবো। ওপর থেকে একটা মোটা তাওয়াল দিয়ে দেবো, যাতে দু দিকেই ভালো কাটে। একদম গ্যাসটা লো করে দেবো। তো গুড়ের জন্য কিন্তু এই কালারটা পুরো এসেছে সুন্দর। এবার আমি একটু চেক করবো। ব্যাপারটা হচ্ছে চারিদিকে না গুড়ের একটা, খেজুরের গুড়ের গন্ধ মোমো করছে, গরম। হ্যাঁ, এবার যে চেক করার হচ্ছে, এই যে এটা এরকম ভেতরে দেব, আর এটাকে টেনে বার করব। কেক হয়ে গেছে, ঠিক আছে, ডান। আবার দেবো, বাহ সুন্দর, এই যে দেখুন একদম পরিষ্কার ক্লিন, তার মানে কেক হচ্ছে ডান হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। তো চলুন কেক মোল্ড করে দিই। স্পঞ্জি। তো এই দেখুন একদম এই সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার, যেহেতু এটা গুড় দিয়ে করা, তো